পবিত্র রমজানে পর্যটক শূন্য কক্সবাজার সমুদ্র সৈকতের দৃশ্য। সাগরের লোনাজল ও বিস্তৃত বালিয়াড়ির সৈকত যেমন ফাঁকা, ঠিক তেমনই ৫.৫ শতাধিক হোটেল মোটেল রিসোর্টেও নেই পর্যটকের আনাগোনা। তবে সামনে ঈদ ও পহেলা বৈশাখ, রয়েছে টানা ৫ দিনের বেশি সরকারি ছুটি, যা ঘিরে আশার আলো দেখছেন এখানকার ব্যবসায়ীরা। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে যে টানা লম্বা ছুটি আছে, এতে পর্যটকদের যে সমাগম হবে, আমরা আশা করছি কক্সবাজারে প্রচুর পর্যটক সমাগম হবে। তারই ধারাবাহিকতা এই পর্যন্ত প্রায় আমাদের 70% মতো রুম বুকিং হয়েছে এবং আমরা আশা করছি সামনের দিনগুলিতে আরও রুম বুকিং হবে। তো পর্যটকরা যাতে তাদের ভ্রমণকে নিরাপদ এবং নির্বিঘ্ন উপভোগ করতে পারে, সেজন্য আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছি। অতিরিক্ত যাতে কেউ ভাড়া আদায় করতে না পারে এবং খাবারের দাম বেশি নিতে না পারে, এবং বিচে এবং রাস্তায় যাতে অতিরিক্ত কোনো ধরনের হয়রানি না হয়, সে ব্যবস্থা আমরা নিয়েছি। জেলা প্রশাসন, জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বয়ে একটা ট্রান্সপোর্ট করা হয়েছে, যাতে কোনো ধরনের হয়রানি হলে অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেওয়া যায়। এবং আমরা আশা করছি ঈদের পরে আমাদের প্রতিদিন গড়ে ১.৫ থেকে ২ লক্ষ লোকের সমাগম, পর্যটকের সমাগম ঘটবে। এটা ১ সপ্তাহের মতো থাকবে। তো আমরা আশা করছি পর্যটকরা যাতে তাদের ভ্রমণকে সুন্দরভাবে উপভোগ করে তাদের গন্তব্যে ফিরে যেতে পারে, এটাই আমাদের কাম্য। পর্যটন সংশ্লিষ্টরা আশা করছেন টানা ছুটির দিনগুলোতে প্রতিদিনই লাখো পর্যটকের সমাগমে মুখরিত থাকবে কক্সবাজার। তাই ঢেলে সাজানো হচ্ছে হোটেল মোটেল রিসোর্ট ও রেস্তোরাঁগুলো। পর্যটকদের চাহিদার কথা বিবেচনা করে দোকানপাটগুলোতে তোলা হচ্ছে নতুন পণ্য। ধন্যবাদ। আসলে কক্সবাজার যারা পর্যটনের ব্যবসা করি, রমজান মাস হলো আমাদের ইবাদত এবং আমাদের হোটেল মোটেলগুলো গোছানোর সময়। সারা আমরা 11 মাস ব্যবসা করি, কিন্তু বাকি 1 মাস আমরা আমাদের হোটেল প্রতিষ্ঠানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং রং ধোয়া মোছার কাজ করে থাকি। তো এইবারে ঈদে যেহেতু আমাদের রমজান মাসটা মার্চ মাসে এবং এপ্রিলের শুরুর দিকে শেষ হচ্ছে, তো আমরা আশা করতেছি এবারে রমজান মাসটা অন্যান্য ঈদের তুলনায় প্রচুর পরিমাণে পর্যটক কক্সবাজার আসবে বলে আমরা মনে করি। পর্যটকদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা হোটেল বুকিং দিয়ে কক্সবাজারে আসবেন। যেহেতু ঈদের 1 সপ্তাহ প্রচুর পরিমাণে পর্যটক কক্সবাজারে আসবে, বুকিং দিয়ে না আসলে হোটেল ব্যবসায়ীদের এবং আপনাদের দুজনের জন্যই কষ্টকর এবং কক্সবাজারবাসী দুর্নামের শিকার হয়। হোটেল পাওয়া যায় না, বিভিন্ন ধরনের অভিযোগে আমরা অভিযুক্ত হতে চাই না। তাই যেহেতু অনলাইন যুগ, আপনারা হোটেল বুকিং দিয়ে কক্সবাজারে আসলে উভয়ের জন্য নিরাপদ এবং কক্সবাজারবাসীর সুনামটা রক্ষা হবে। অন্যদিকে ঈদের টানা ছুটিতে আসা পর্যটকদের হয়রানি রোধ ও নিরাপত্তায় সার্বিক প্রস্তুতির কথা বলছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। আল্লাহর রহমতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট। আমাদের ফোর্স, আমরা পর্যাপ্ত ফোর্স আমরা নামাবো। এক্ষেত্রে আমরা ড্রোন ক্যামেরা দিয়ে আমরা সব কিছু অবজার্ভ করবো এবং আমাদের সিসিটিভি দিয়ে মনিটরিং করা হবে, প্রায় 25টা সিসিটিভি। এবং এক্ষেত্রে আমাদের এলইডি থাকবে, সেই এলইডিতে ডাইরেক্ট দেখা যাবে কে কী করতেছে না করতেছে। এবং আমাদের ফুড পেট্রোলিং থাকবে, কার পেট্রোলিং থাকবে এবং গোয়েন্দা পুলিশ থাকবে এবং নারী পুলিশ টিম থাকবে। পাশাপাশি আমরা সার্ভিসিং সিস্টেম চালু করেছি। জরুরি ইমার্জেন্সি বাটনে টিপ দিলে টুরিস্ট পুলিশ আসবে এবং ইন্টারকমে টিপ 100তে টিপ দিলেও টুরিস্ট পুলিশ আসবে। আর এই আলোকে আমরা মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা করে দিয়েছি, আলাদা মোবাইল ফিটিং করে দিয়েছি, যেখানে যে কোনো কর্নার থেকেই টুরিস্ট পুলিশকে কল করলে টুরিস্ট পুলিশকে পাবে। আর পাশাপাশি আমরা কোনো ক্যামেরাম্যান যাতে কোনো অন্য স্টেক হোল্ডাররা হয়রানি না করতে পারে, তাদেরকে সাথে আমরা বৈঠক করেছি, তাদেরকে কড়া হুঁশিয়ারি এবং আমরা কড়াভাবে ভাষায় আমরা বলে দিয়েছি কোনো পর্যটক হয়রানি করা যাবে না। পর্যটকরা আসবে নিরাপত্তায় এবং সুন্দরভাবে যেন ওনাদের উদযাপন করতে পারে, আমাদের টুরিস্ট পুলিশ ওনাদের প্রত্যেকটা হাতের নাগালেই থাকবে এবং আমরা সার্বিক সহযোগিতা আমরা প্রদান করব। কোনো উইং থেকে কোনো অবস্থায় কোনো ধরনের হয়রানি আমরা বরদাস্ত করব না। আগামী 10 থেকে 14 এপ্রিল টানা 5 দিনের ছুটিতে অন্তত 8 লাখ পর্যটক সমাগম ঘটবে এমন প্রত্যাশা এখানকার ব্যবসায়ীদের। কক্সবাজার প্রতিনিধি সাজন বড়ুয়া সাজুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।